হ্যালো ডিয়ার অনলাইন ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনুসাধারণ ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা আপনাদেরকে উপহার দিতে চলেছি যে সমস্ত ইংরেজি শব্দে টি উচ্চারণ সাইলেন্ট থাকে, অর্থাৎ টি উচ্চারণ হয় না, সে সমস্ত শব্দগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বৃষ্টি বানান করো অ্যাজমা। ASTHMA asthma। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলার মধ্যে ASTHMA মানে অ্যাস্থমা উচ্চারণ হওয়ার ছিল, কিন্তু অ্যাকচুয়ালি টি সাইলেন্ট হওয়ার জন্য অ্যাজমা উচ্চারণ হচ্ছে। অ্যাজমা এক প্রকার রোগের নাম। বানান করো ক্যাসেল। CASTLE castle। এখানে বানানে যেভাবে আছে CASTLE উচ্চারণ হওয়ার ছিল ক্যাস্টেল, কিন্তু অ্যাকচুয়ালি এখানে টিটা সাইলেন্ট হওয়ার জন্য এখানে উচ্চারণটা হচ্ছে ক্যাসেল। বানান করো লিসেন। LISTEN listen। লিসেন বানান অনুসারে কিন্তু এটা উচ্চারণ হওয়ার ছিল LISTEN অর্থাৎ লিস্টেন, কিন্তু যেহেতু টি সাইলেন্ট থাকবে সেজন্য উচ্চারণটা হবে লিসেন। আর লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা। বানান করো গুরমি। GOURME গুরমি গুরমি শব্দের অর্থ হচ্ছে পান ভোজন বিলাসী, অর্থাৎ যারা খেতে ড্রিঙ্ক করতে ভালোবাসে পান ভোজন বিলাসী। অ্যাকচুয়ালি বানানটার অনুসারে উচ্চারণটা হচ্ছে গুরমিট, GOURMET গুরমিট, কিন্তু সাইলেন্ট হওয়ার কারণে উচ্চারণ হবে গুরমি। এবার তুমি বানান করো র্যাপর। RAPPORT rapport। র্যাপর শব্দের অর্থ কি? র্যাপর শব্দের অর্থ সম্পর্ক বা বন্ড, ঠিক আছে? টি সাইলেন্ট তার কারণে এখানে আমরা র্যাপোর্ট বলি না, আমরা বলি র্যাপর। এবার উচ্চারণ করো সফেন। বানান করো SOFTEN soften। সফেন। দর্শক প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু উচ্চারণ হওয়া ছিল এরকম SOFT যে সফট সফটেন উচ্চারণ হওয়া ছিল সফটেন, কিন্তু যেহেতু টিটা সাইলেন্ট থাকবে সেজন্য এখানে উচ্চারণটা হচ্ছে সফেন। সফেন কথার অর্থ হচ্ছে নরম করা বা মোলায়েম করা। প্রিয় দর্শকবৃন্দরা, আমরা এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট আপনাদের সামনে দেব। সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকুন। বেল বাটনে ক্লিক করে আমাদের সমস্ত নোটিফিকেশন পেতে আপডেট থাকুন। ধন্যবাদ সবাইকে, বাই।